গুপ্তে লাইলা রা খলিফা কাতুই কিস্তু মাজনু সুদ ফেরেশা অগাবি আজদিগার খো বাদু হাবজু নিস্তি গুপ্তে খামস্তু চুমাজুনু নিস্তি দিদায়ে মাজনু আগার বুদে তুরা হর দু আলম বেখতর বুদে তুরা। এ আল্লাহর বান্দারা পড়লে আমার মা বোনেরা, আল্লাহু আকবার। লাইলিকে একদিন এক লোক দেখা বলে, তুমি কি সেই লাইলি নাকি যেই লাইলির জন্য মজনু একমাত্র বাদশার ছেলে ওমার পিছনে পাগল হইয়া ঘুরে? মজনুর খাওয়ার খবর নাই, ঘুমের কোনো খবর নাই, আরামায়েশের কোনো খবর নাই। এখন শুধু মজনু শুধু লাইলা লাইলা কইয়া চিল্লায়, তুমি কি সেই লাইলি? বলে হ্যাঁ আমি তো সেই লাইলি। বলে তুমি তো তেমন কোনো দেখতে কোনো সুন্দরী রূপসী না, তোমার চেয়ে সুন্দরী রূপসী মজনু বাবা তো বাদশাহ, তোমার চেয়ে সুন্দরী রূপসী মেয়ে মজনুর বাবা মজনুর জন্য আনতে পারবে? আসলেই তো মজনু একটা হাম্মক, আসলেই তো মজনু একটা হাম্মক। এখন ওই লোকটা কে লাইলি ডাক দিয়া বলে, তুই তো আর মজনু না। মজনুর দুইটা চক্ষু যদি তোর চোখের ভিতরে লাগাইয়া আমি লাইলির দিকে এক নজর তাকাইতে পারতি, আমি লাইলির চেয়ে সুন্দরী তামাম দুনিয়াতে আর খুঁজে পাওয়া যাইতো না। আল্লাহর বান্দারা পর্দা আমার মা বোনেরা, মজনুর চক্ষু যদি লাইলির জন্য ভিন্ন হইতে পারে, আমার মাওলার পাগলদের জন্য, আমার মালিকের জন্য, বান্দা বান্দি পাগলের জন্য তার চক্ষু কেন ভিন্ন হবে না? এ জোরে বলো হতে পারে না, পারে না। বাজান আজকে দুনিয়া চিনছ, আজকে দুনিয়ার ক্ষমতা চিনছ, আজকে অমুক তমুক চেয়ারের পরিচয় পাইলা, বাজান অমুক তমুক চেয়ারে বসার জন্য তুমি পাগল পারা হইয়া গেলা। বাজান মেম্বারের পরিচয় পাইলা, মেম্বার হওয়ার জন্য পাগল। চেয়ারম্যানের পরিচয় পাইছ, চেয়ারম্যান হওয়ার জন্য পাগল। এমপির পরিচয় পাইছ, এমপি হওয়ার জন্য পাগল। বিল্ডিং এর পরিচয় পাইছ, বিল্ডিং উঠাবার জন্য পাগল। দুনিয়ার সম্পদের পরিচয় পাইছ, বাজান আরেকজনের মাইরা আরেকজনকে মাইরা পরের সম্পদ লুটপাট কইরা হইল বিল্ডিং সম্পদ কামাবার জন্য পাগল। সুন্দরী মেয়ের পরিচয় পাইছ, সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য পাগল। মস্তে আশেক মস্তে মাসুক বাদশাহ মালে মস্ত, মস্তে আশেক মস্তে মাসুক বাদশাহ মালে মস্ত। ইরে মস্তে জিরে মস্তে শাইখে দর আসরারে মস্ত। বাজান দুনিয়ার সব কিছুর পরিচয় পাইলে জীবন দিয়া হইল ওগুলা কামাবার জন্য পাগল হইয়া গেলা। বাজান আমার মাওলার পরিচয় পাও নাই, এই জন্য আমার মালিকের অর্জন করার জন্য পাগল হও নাই। কি জোরে বলেন কথা ঠিক না বেঠিক? হে আল্লাহর বান্দারা পর্দা আমার মা বোনেরা, এই দুনিয়াতে যখন আসছো কার হুকুমে আসছো? এ জোরে বলেন কার হুকুমে? বাজান যেদিন দুনিয়া ছাইরা আবার যেদিন কবরে রওনা করবা, বাজান ওই দিন কার হুকুমে রওনা দেওয়া লাগবে? একটু জোরে বলো না কে?
এই মাঝখানের দুনিয়ার মধ্যে আসো বাজান, এই মাঝখানের জিন্দেগানি কার হুকুমে চালানো লাগবে? এ জোরে বলেন, কার হুকুমে? নাকি কোনো নেতা নেত্রীর হুকুমে? এ জোরে বলেন, কার হুকুমে? বাজান, আমার মাওলার পরিচয় নাও, আমার মাওলার পাগল হও। বাজান, যারা আমার মাওলার পাগল হয়েছে তারা দুনিয়া তো বাদশাহ, আমার মালিক যদি কবুল করেন আখেরাতেও বাদশাহ। এ জোরে বলেন, কথা ঠিক না ঠিক? আল্লাহুল মাওলা ফালাহুল কুল। যেই আল্লাহর বান্দা বান্দি আমার মাওলার জন্য হয়ে যাবে, তামাম দুনিয়া তার হয়ে যাবে। বাজান, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের অসংখ্য আয়াতে কারিমা থেকে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব এবং জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করছেন তার ইবাদতের জন্য। এ জোরে বলেন, কিসের জন্য? না আরো কোনো উদ্দেশ্য আছে? একমাত্র কিসের জন্য? বলেন, আমার মালিকের ইবাদতের জন্য। বাজান, খুব ভালো করে বোঝা লাগবে। এই আয়াতের তাফসীরের ভিতরে খুললে দেখবেন মুফাসসিরিনে কেরাম লিয়াবুদুনের তাফসীর করছেন, ব্যাখ্যা করছেন আইলিয়া আরিফুন। বান্দা বান্দিকে মূলত আমার মালিক তৈরি করছে তার পরিচয় লাভ করার জন্য। যে যার পরিচয় পাইছে দেখবেন তার জন্য সে পাগল। বাজান, আল্লাহু আকবার। স্ত্রী যখন ঘরে আসছে, স্ত্রী ঘরে আসার পরে তার কথাবার্তা, তার ব্যবহার অনেক ভালো, সে আমার খেদমতে ভালো, সে আমার কথা মতো সে আমার সংসার চালায়, আমার ঘর গুছানে ভালো, আমার ঘরের দায়িত্ব পালন করে খুব সুন্দরভাবে, আমার বাচ্চাদের লালন পালনে ভালো। দেখবেন এক সময় ওই বিবি যখন অসুস্থ হয়ে যায়, তখন ওই বিবির শোকে শোকে তার স্বামীটাও অসুস্থ হয়ে যায়। যদি জিজ্ঞেস করে আপনি এরকম কেন করতেছেন, আপনার এই অবস্থা কেন হইল, তখন আল্লাহর বান্দা বলে, তুমি জানো না আমার স্ত্রী এত ভালো স্ত্রী আমার সমাজের মধ্যে আমি দেখি না। আমার স্ত্রী যদি কিছু হইয়া যায় আমি তো বাঁচব না। এ আল্লাহর বান্দারা, কবর যাত্রীরা, পর্দা আমার মা বোনেরা, একটা সাধারণ স্ত্রীর সঙ্গে পরিচয় লাভ হওয়ার পরে দেখবেন ওই স্বামী তার স্ত্রীর জন্য পাগল, স্ত্রী তার স্বামীর জন্য পাগল। এরকম কোন মানুষ আল্লাহর বান্দা বান্দি যদি আমার মাওলার পরিচয় লাভ করে, তখন ওই আল্লাহু আকবার আল্লাহর বান্দা বান্দি আমার মাওলার জন্য পাগল না হইয়া পারবে না। এ আল্লাহর বান্দারা, পর্দা আমার মা বোনদেরকে বলবো, ইয়াদুহু ইয়াদুল্লাহ, আইনুহু আইনুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ। কিছু আল্লাহর বান্দা বান্দি আমার মাওলার পরিচয় লাভ করার পরে আমার মালিকের হুকুম মানতে মানতে আমার মাওলার পরিচয় লাভ হইতে হইতে ওই পাগলদের দুইটা চক্ষু আমার মাওলার কুদরতি চোখে পরিণত হইয়া যায়। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। বাজান, তখন ওই পাগল আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তখন ওই পাগল যেদিকে তাকায় ওদিকেই দেখে আমার মাওলা। এ
এ আল্লাহর বান্দারা পর্দা আমার মা বোনদেরকে বলবো, কিসের পাগল হইলা? এসকে মাওলা কাইকো মাজলাই লাবুয়াত, এসকে মাওলা বেহতর আজলাই লাবুয়াত। আল্লাহ পাগল হও তো আমার মাওলার পাগল হও। বাজান আমার মাওলার পাগল হইতে হইলে আমার মাওলার পরিচয় লাভ করা লাগবে না লাগবে না? এ জোরে বলো, লাগবে না লাগবে না? বাজান আমার মাওলার পরিচয় কিভাবে লাভ করবা? তাফাক্কারু ফি সাআতিন ফি খালকিল্লাহ খায়রুম মিন ইবাদাতিন 60 সানা ওয়া ফি রিওয়ায়াতিন 70 সানা ওয়া ফি রিওয়ায়াতিন 80 সানা। বাজান আমার মাওলার পরিচয় লাভ করো। এই জন্য আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, ও আমার উম্মতেরা, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো। 1 ঘন্টা যদি আল্লাহর সৃষ্টি নিয়ে কেউ গবেষণা করতে পারো, বাজান এক riwayতের মধ্যে আসছে 60 বছর নফল ইবাদতের ভিতরে লিপ্ত থাকলে যেই সওয়াব হয়, ওই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় দান করবে। বলেন না সুবহানাল্লাহ। আরেক riwayতের ভিতরে আসছে বাজান 70 বছর, আরেক বর্ণনার মধ্যে আসছে বাজান 80 বছর নফল ইবাদতের ভিতরে লিপ্ত থাকলে যেই সওয়াব হয়, ওই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় দান করবে। বাজান এত সওয়াবের পিছনে কারণ কি? বাজান রে, আল্লাহর বান্দা বান্দি যখন আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে, তখন ওই সৃষ্টির খালেকের পরিচয় লাভ হইয়া যায়। বলেন না সুবহানাল্লাহ। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, আল্লাহকে নিয়ে গবেষণা কইরো না। এ আল্লাহর বান্দারা পর্দা আমার মা বোনদেরকে বলবো, বাজার একটা উদাহরণ দেই রে বাজার। আমার মাওলার পরিচয় নাও। আমার মাওলা কত বড় কুদরতের মাওলা, আমার মাওলা কত বড় কারিগর আমার মাওলা। বাজান এই যে কয়েক ফিট পর্যন্ত একটা নারকেল গাছ লম্বা হয়, কি জোরে কেউ কথা ঠিক নেবে ঠিক? বাজান এই কয়েক ফিট নারকেল গাছ, ওর আগার মধ্যে একটা সুন্দর নারকেল কে তৈরি করেছে? এ জোরে কন কে? বাজান একটা সমাজের ভিতরে দেখবেন, দুনিয়ার মধ্যে একটা প্রচলন, একটা কথা আছে, যদি সুস্থ থাকতে চাও কচি ডাবের পানি খাও। বলেন না সুবহানাল্লাহ। বাজান এই কয়েক ফিট পর্যন্ত নারকেল গাছের ভিতরে ওই আগার মধ্যে কত সুন্দর ডাব কে তৈরি করছে? এ জোরে কাউ কে তৈরি করছে? বাজান এই কচি ডাব, এই ডাবের ভিতরে এত সুন্দর, এত সুস্বাদু স্বচ্ছ পানি, এর চেয়ে সুন্দর সুস্বাদু মিষ্টি স্বচ্ছ পানি আর হইতে পারে না। বাজান এই পানি কে তৈরি করলেন? কেউ আসতে বলেন দি, এ জোরে বলেন কে? বাজান এই পানিটা কি আসমান থেকে নামলো নাকি জমিন থেকে উঠলো? কিভাবে উঠাইলো? কে উঠাইলো? বাজান একটু গবেষণা করেন, আমার মাওলার পরিচয় নেন। গবেষণা কইরা দেখা গেল এই ডাব গাছের ভিতরে আমার মালিক কুদরতি ভাবে একটা মেশিন ফিট কইরা দিলেন। ওই মেশিনের সাহায্যে এই জমিন থেকে পানি উঠানো হইছে। বাজান আরেকটা মেশিন ফিট করলেন,
ওই পানিটাকে রিপেয়ারিং করার জন্য, সাপ্লাই করার জন্য, পরিষ্কার পানিতে রূপান্তর করার জন্য গোপনে আরেকটা মেশিন আমার মালিক ফিট করলেন। বাজান আরেকটা মেশিন ফিট করছেন ওই পানিটাকে মিষ্টিতে রূপান্তরিত করার জন্য। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, আমার মাওলার ডাবের পানি খাও, আমার মাওলার পরিচয় লাভ করো। বাজান একটা নারকেল গাছ এখন যদি যে কাইটা মাঝখান দিয়া যদি ফাইরা মেশিন তালাশ করেন পাবেন। এই মেশিন কুদরতি মেশিন আমার মালিক গোপনে ফিট করলেন। আর ওই মালিকের হুকুম মানো না, সমস্ত নিয়ামত ভোগ করলাম আর মাওলার, আর নাফরমানিও করলাম আর মাওলার। গাছের থেকে ফল পাইরা খাইলে নিয়ামত কার? বাজান নদীর থেকে মাছ উঠাইয়া পাক কইরা খাইলা নিয়ামত কার? আসমানের নিচে থাকলা যে নিয়ামত আমার মাওলার। জমিনের উপরে বসবাস করলা, ধপ ধপ কইরা নেতাগিরি কইরা হাঁটলা, ক্ষমতার বাহাদুরি দেখাইলে জমিন নিয়ামত আমার মাওলার। চক্ষু দিয়া দেখলা নিয়ামত আমার মাওলার। জবান দিয়া কথা বললা নিয়ামত আমার মাওলার। নাক দিয়া বাতাস টানো এবং সারো নিয়ামত আমার মাওলার। হাত দিয়া কাজ করলা নিয়ামত আমার মাওলার। বাজান পাও দিয়া হাঁটলা নিয়ামত আমার মাওলার। ব্রেন দিয়া লেখাপড়া কইরা আজকে বড় নেতা হইলা, বড় সাহেব হইলা, ডিগ্রি অর্জন করলা। বাজান বহু সম্পদের মালিক হইলা। এই ব্রেন নিয়ামত কার? এ জোরে ডাক দিয়া বলেন নিয়ামত কার? বাজান সমস্ত নিয়ামত ভোগ করলাম আর মাওলার, আর নাফরমানিও করলা আমার মাওলার। বাজান বুইজা শুই না ঠিকঠাক হইয়া আমার মালিকের বন্ধু না বানাইয়া ওই কবরে কিন্তু যাওয়া যাবে না। কি জোরে বলেন কথা ঠিক কিনা? কে বাঁচায় রাখলো? এ জোরে বলেন কে বাঁচায় রাখলো? মানুষ তো বাজান বাইচা থাকার কথা না। ডাক্তাররা আবিষ্কার কইরা বলতেছে প্রত্যেকটা মানুষের শরীরের ভিতরে লক্ষ কোটি কোটি রক্তের কণিকা আছে। এক একটা রক্তের কণিকা চলার জন্য রাস্তা ভিন্ন। বাজান তাহলে বোঝা গেল মানুষের শরীরের ভিতরে লক্ষ লক্ষ রাস্তাও আছে। কি জোরে বলেন কথা ঠিক কিনা? ডাক্তার গবেষণা কইরা বলতেছে প্রত্যেকটা রক্তের কণিকা প্রতি ঘন্টায় 5000 মাইল বেগে চলে। রাস্তার অমুক মোড়ে অমুক সিগন্যাল, তমুক মোড়ে তমুক সিগন্যাল, হাজারো সিগন্যাল থাকা সত্ত্বেও 2-4টা গাড়ি অ্যাক্সিডেন্ট হয় না। এ দুনিয়ার পাগল আমার বাবারা, কোন মালিকের ভুলছো? কোন মালিক তোমাকে আমাকে বাঁচাইয়া রাখলো? ওই মাওলার একটু পরিচয় নাও, ওই মালিকের চিনো। বাজান এই রক্তের গ্রুপ চালাইবার একজন ড্রাইভার আছে না নাই? এ জোরে ডাক দিয়া বলো কে? ডাক্তার গবেষণা করে বলতেছে এক রাস্তার রক্ত যদি আরেক রাস্তার মধ্যে ভুলে ঢুইকে যায়, সঙ্গে সঙ্গে লোকটা মারা যাবে। তাহলে বাজান এই রক্তের গ্রুপ চালাই কে?
আবার যখন তোমার আমার মালিক বলবে গুরু রক্তের বন্ধ বন্ধ হইতে মুহূর্ত সময় লাগবে না। বাজান ডাক্তার গবেষণা করে বলছে হার্টের উপরেও নাকি বোটা আছে। বাজান ওই বোটা নাকি আপনি আপনি উঠতেছে আর নামতে আছে। এর পিছনে কোন শক্তি ব্যয় করে, কোন শক্তির কারণে এই হার্টের বোটা চলতে আছে? বাজান ডাক্তার গবেষণা করে বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওই শক্তি গবেষণা কোন শক্তি কাজ করে তারা বের করতে পারে নাই। তাহলে বোঝা গেল বাজান এই হার্টের বোটার চালাইবার একজন ড্রাইভার আছে না নাই? এ বলো না জবানটা খুইলা কে? আবার যখন আমার মালিক বলবে হাটের বোটা বন্ধ, ও আব্দুল করিমের হাট, ওই রহিমা খাতুনের হাট বন্ধ বলার সঙ্গে সঙ্গে বন্ধ হইয়া যাবে। তাহলে আমার মাওলায় বাঁচায় রাখলো, এই জিন্দেগানি কার হুকুমে চলবে? এ আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা চক্ষু দুইটা বন্ধ কইরা মাথারা নিচের দিকে ঝুঁকায় মনকে বুঝরে মন, কোন দুনিয়ার পাগল হইলা, কোন ছেলে মেয়ের পাগল হইলা? আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমি ওই ছেলে দিয়ে কি করব যেই ছেলেটা আমার আখিরাতের জন্য হবে না? আমি ওই মেয়ে দিয়ে কি করব যেই মেয়েটা আমার আখিরাতের উপকার করে না? আমি ওই স্ত্রী দিয়ে কি করব যেই স্ত্রী আমাকে জাহান্নামের মধ্যে ফলাইয়া দিতে চায়? আমি ওই স্বামী দিয়া কি করব যেই স্বামীটা আমাকে জাহান্নামের রাস্তায় পরিচালনা করবে? বাজান, যেই দুনিয়ার পাগল হইছ, বাজান এই দুনিয়া দেখতে না দেখতে শেষ হইয়া যাবে, আর আখিরাতের জিন্দেগানি শুরু হবে, আর কোনদিন শেষ নাই। বাজান এই দুনিয়া তোমাকে আমাকে একদিন লাত্তি মাইরা মাটির গর্ভে ফলাইয়া দিবে। বাজান এমন কবরে রওনা দিছ, সাথী নাই বাতি নাই, আত্মীয় নাই স্বজন নাই, বিছানা নাই বালিশ নাই। ওই কবরে দুনিয়ার কেউ খবর নিতে পারবে না। বাজান আমার মালিক রব্বুল আলামিন যদি খবর না নেয়, ওই কবরে কিন্তু থাকা যাবে না। খোদা না খাস্তা যদি আমার মাওলাকে হারাইয়া ওই কবরে যাইয়া বিছানা কইরেই বসো, আমার মালিক ডাক দিয়া বলবে কবরের মাটি, নাফরমান একজন কবরে আসছে, ও কবরের মাটি, দুই সাইড থেকে এমন ভাবে চাপ মারো, নাফরমানের এক পাজরের হাড্ডি অপর পাজরে নিয়ে মিলাইয়া দাও। নাফরমানের সঙ্গে কোনো খাতির চলবে না। বাজান, কোন কোন নাফরমানের কবরের ভিতরে একটানা দুইটানা 99টা সাপ জমা হয়ে যাবে। আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে মাফ কইরা দিন। ও পরলোকের দলেরা, ও আরাম প্রিয় আমার বাবারা, ও দুনিয়ার ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা, আজকে দুনিয়ার মধ্যে একটা পিঁপড়ার কামড়, মশার কামড় সহ্য করতে পারো না। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের সাপ একবার একটা কামড় দিবে, 40 বছর ব্যথা করবে। বাবারে কেমনে সহ্য পারবা? বুইজা শুই না, তারপরে মাওলার কবরে যাইও। নাফরমানের কবরের ভিতরে চতুর্দিক থেকে জাহান্নামের আগুন এসে ভইরা যাবে। মাজান বাগুন্যাও জাগা নাই,
কিয়ামত পর্যন্ত উল্টাইয়া পুল্টাইয়া পূর্বে বাজান সহ্য করতে পারবার না। ও মুসাফির বান্ধ গাঠুরি বহু দূরে ঠিকানা, আজ भी जाना कल भी जाना, কবর আখের ঠিকানা। বাজান কত কবরে আগুন দেখা যায়, কত কবরে ধোঁয়া দেখা যায়, কত কবরে নাফরমানের চেহারাটা শুয়োরের চেহারা হইয়া পইরা রইছে। বাজান যত দুর্ঘটনা শোনা যায়, নাফরমান বেনামাজি বেপর্দা হারামখোর ছাড়াও কিন্তু দেখা যায় না। আবার কত কবর বাজান রে, 1 বছর নয় 2 বছর নয়, প্রায় 32 বছর পরে কাফনের কাপড় সহ দিব্যি তাজা লাশ পইরা দেখা যায়। যত ভালো ঘটনা শোনা যায়, নেককার আল্লাহর বান্দা বান্দি ছাড়াও কিন্তু দেখা যায় না। বাজান কোন সময় কোন অবস্থায় ওই কবরের দিকে তোমার আমার সফর শুরু হয়ে যাবে, বাজান তোমারও কিন্তু জানা নাই, আমারও কিন্তু জানা নাই। এই জন্য বাজান আজকের মাহফিলটাকে নিয়ামত মনে কইরা এখনো পর্যন্ত যে যেখানে আসো, বাজান মাহফিলে আইসা যাও। হযরত চলে আসতেছে, এখন স্টেজে আসবেন, বাজান তিনি আলোচনা করবেন। আল্লাহু আকবার। হুজরাতের হাতে হাত দিয়া আজকে জীবনে এমন একটা তওবা করব আর জীবনে কোনো গুনাহ করব না। হে রাজি আছো কারা কারা? দুটা হাত উঠে আমার মাওলাকে দেখিয়ে দাও। আল্লাহ আপনি তাকাইয়া দেখেন, আপনার পাগলেরা কোরআন হাদিসের ভালোবাসা নিয়া এই খোলা ময়দানে আইসা বসছে। আল্লাহ একজনকে আপনার ওলি না বানাইয়া বাড়ি ফেরত দিয়েন না। সবাই আল্লাহুম্মা আমিন বলে হাত নামান। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, জোরে বলেন আমিন। বাজান আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার মালিক বড় মায়ার মাওলা। গুনার কথা মনে কইরা, জাহান্নামের কথা মনে কইরা, আযাবের গজবের কথা মনে কইরা, 2 বুড়া চোখের পানি সাইরা দিয়া যদি আমার মালিকের যদি ডাক দেওয়ার মতো দিতে পারো, বাজান আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার মাওলা তোমার আমার সমস্ত গুনাহ খাতা মাফ কইরা দিবে। আল্লাহ আমার তোমার মালিকের দরবার এমন এক দরবার, আমার মালিকের দরবার ফেরার দরবার না, নৈরাশার দরবার না। আল্লাহু আকবার। আমার মাওলা ভাগাইয়া দেয় না। আহার পরিমাণও যদি গুনাহ করো, ভূত পূজা পরিমাণও যদি গুনাহ কইরা ফেলাও, বাজান কোনো চিন্তা নাই, আমার মালিকের কাছে মাপ চাও। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব বয়ান করেন, একজন নাফরমানের দিকে আমার মালিক ঘুরাইয়া ঘুরাইয়া বারবার ভিড়া ভিড়া তাকায় আর ডাক দেয়, এ গুনাহগার আয়, আয় আমার দরবারে ফিরায়। আমার মালিকের জবান থেকে আল্লাহ কয়া ডাক দেয়, আমি তোমার সমস্ত গুনাহ মাফ কইরা দেব। আমার মালিক কোরআনুল কারীমের ভিতরে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বাজা বাজা हर हस्ती बाजा
দরকা ফেরো গিব্রুপুত পুরুস্তি বাজা ইদরগাহে মাদরগাহে নাউমিদিনিস সদবারাগার তো বসে কস্তি বাজা আমার মালিক ডাক দিয়ে বলে গুনাহগার আমার মাওলার দরবারে ফিরে আসো, আমার মালিকের কাছে মাপ চাও, আমি মাওলা তোমার পাহাড় পরিমাণ গুনাহ মাফ কইরা দেব। এ আল্লাহর বান্দারা, পর্দা আমার মা বোনেরা, কোন দুনিয়ার পিছনে পইরা কোন দয়ার মালিককে ভুলছ? একটু চক্ষু দুইটা বন্ধ কইরা নিরিবিলি একটু আমার মালিকের ডাক দাও, গুন গুন কইরা বলো, আমার প্রাণ পাখিরে আমার কালো ময়না রে, একদিন তো যাইবারে ময়না সারিয়া, একদিন তো যাইবারে পাখি উড়িয়া। বলো আমার প্রাণ পাখিরে আমার কালো ময়না রে, একদিন তো যাইবারে ময়না সারিয়া, একদিন তো যাইবারে পাখি উড়িয়া। ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে, ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে, পড়বে তারা আল্লাহর কুরআন খুলিয়া, পড়বে তারা আল্লাহর কুরআন খুলিয়া। বড় বাড়ি বড় ঘর কিছুই না তোমার, বড় বাড়ি বড় ঘর কিছুই না তোমার, অন্ধকার কবরে রইব পড়িয়া, অন্ধকার কবরে রইব পড়িয়া। আমার প্রাণ পাখিরে আমার কালো ময়না রে, একদিন তো যাইবারে ময়না সারিয়া, একদিন তো যাইবারে পাখি উড়িয়া। এ বাজান যাওয়া লাগবে না লাগবে না? এ জোরে বলো, যাওয়া লাগবে না লাগবে না? বাজার আমার মালিকের নিয়ে কবরে যাইতে চাই কারা কারা? আল্লাহু আকবার। মালিক আপনি আমাদের হইয়া যান, আমাদেরকে আপনার জন্য বানায়া নেন। আল্লাহুম্মা আমিন বলে হাত নামাও। বাজান কোন সময় কোন অবস্থায় মালাকুল মউত বাড়ির দরজায় হাজির হবে, মসজিদের মাইকের থেকে এলান শুরু হয়ে যাবে। কোন সময় জানি বাজান আদরের বাচ্চারা
কাফনের কাপড় ধরে টান দিয়া বেহুশ হইয়া পইরা যাবে, মাটির ভিতরে গড়াগড়ি করবে আর ফুফায়া ফুফায়া কানবে। ওই কচি জবান দিয়া ডাক দিবে, বাবা তুমি কোথায় যাও? এ বাবা, কে আমাকে বাজার থেকে কমলা আপেল আঙ্গুর কিনা খাওয়াবে? কে আমাকে দোকান থেকে চিপস বিস্কুট কিনা খাওয়াবে? আমি কারে বাবা বলে ডাক দেব? এ আল্লাহর বান্দারা, পর্দা আমার মা বোনদেরকে বলবো, তোমার মতো কত মায়েরা দুধের বাচ্চা পর্যন্ত ইয়েতিম বানাইয়া কবরে ঘুমায়। কোন দিন জানি তোমার আদরের বাচ্চারা ইয়েতিম বানাইয়া কবরের দিকে রওনা করবা। বাচ্চারা কাফনের কাপড় ধইরা টান দিয়া বেহুশ হইয়া মাটির মধ্যে পইরা যাইয়া ডাক দিবে, মাগো তুমি আমাকে বলো, তোমার গায়ের মধ্যে সাদা শাড়ি কে পরাইছে? মা তুমি আমাকে রাইখা কোথায় যাও? কে আমাকে গোসল করাইয়া দিবে গো মা? কে আমাকে জামা কাপড় গায়ে দিয়া দিবে গো মা? কে আমাকে গোসল করাইয়া দিবে? কে আমাকে কোলের মধ্যে উঠাইয়া রে মা খাবার যতন কইরা হাত দিয়া মাইখা ডাক দিয়া বলবে, জাদুমণি ও আমার সোনা পাখি নাও একটু খানা খাও। আমাকে কে ঘুম পাড়াবে? আমি কার গলায় ধইরা ঘুমাবো রে মা? আমি কারে মা বইলা ডাক দিব? তুমি আমাকে রাইখা কোথায় যাও? এ আল্লাহর বান্দারা, পর্দা আমার মা বোনেরা, আমি এখনই বাজান বয়ান ছাইরা দিব, হুজুর চলে আসতেছে। এ আল্লাহর বান্দারা, পর্দা আমার মা বোনেরা, এদিক সেদিক আর ঘোরাফেরা কইরো না, নির্জন জায়গার মধ্যে মায়েরা পয়সা যাও। আর পুরুষ আল্লাহর বান্দা বান্দিদেরকে বলবো, মাহফিলের প্যান্ডেলে আইসা বসো, ওলামাই কেরামদের সঙ্গে বসো। এই মাহফিলটা তোমার আমার নাজাতের জরিয়াও হইতে পারে। এ জোরে বলেন, হইতে পারে না? পারে না? এ আল্লাহর বান্দারা, পর্দা আমার মা বোনেরা, এই মাহফিলটাকে মূল্যায়ন করো। মাহফিলের ইজ্জত কইরা মাহফিলে আইসা পয়সা যাও। ওলামাই কেরাম আসছে, ওই কবরবাসীদের কথা স্মরণ কইরা আখিরি মুনাজাতে তাদের জন্য দোয়া করবা। বাজান, কবরের মধ্যে একটা মানুষ কত মুসিবতের মধ্যে থাকে। আল্লাহর হাবিব বলছেন, একটা মানুষ যখন সমুদ্রের ভিতরে পইরা যায়, বাজান সমুদ্রের কোনো কুল কিনারা নাই, ওই মানুষটা যত না মুসিবতের মধ্যে থাকে, এর থেকেও বেশি মুসিবতের ভিতরে আছে কবরের ভিতরে কবরের যাত্রীরা।